অ্যাকচুয়ালি SIR এই ফর্মটা যবে থেকে ফিল আপ করতে হবে বা জমা দিতে হবে বেরিয়েছে, ঘোষণা করা হচ্ছে, তবে থেকেই অনেক ইউটিউবাররা তোমাদের এ নিয়ে অনেক ভিডিও বানিয়েছে এবং দেখিয়েছে। কিন্তু আমরা কালকে গিয়ে প্র্যাকটিক্যাল জমা দেওয়ার সময় যে যে জিনিসগুলো জানতে পারলাম, বিএলএর সঙ্গে কথা বলে কিভাবে কি করতে হয় সেগুলোই তোমাদেরকে জানাবো। আর এই ফর্ম ঠিকভাবে ফিল আপ করা যদি না হয়, সঠিক তথ্য যদি না বসানো হয়, তাহলে কিন্তু অনেক ফর্মই বাতিল হয়ে যাবে, এমনটাই ঘোষণা করা হয়েছে আর হবেও। সেই জন্য সঠিকভাবে পূরণ করা খুবই জরুরি। তবে দেখে নাও এক এক করে কিভাবে ফিল আপ করতে হয়। এতক্ষণ যে ফর্মটা তোমরা দেখতে পাচ্ছিলে সেটা ছিল অরিজিনাল কপি। সেই অরিজিনাল কপিটা আমরা তো জমা দিয়েছি। এখন একটা জেরক্স কপির মধ্যে তোমাদের ফর্মটা ফিল আপ করা দেখাচ্ছি। সবার প্রথমে এরকম 2002-এর একটা ভোটার লিস্টের তালিকা তোমাদের বের করতে হবে। এই ভোটার লিস্টের তালিকা তোমরা কিভাবে বের করবে সেই ব্যাপারে পরে বলছি। আগে চলো ফর্মটা কিভাবে ফিল আপ করতে হয়, কি কি নিয়ম আছে সেগুলো জেনে নিই। এই 2002-এর ভোটার লিস্টের তালিকায় তোমাদের নাম থাকলে কিভাবে ফিল আপ করবে আর না থাকলে কিভাবে ফিল আপ করবে সমস্তটাই এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে। চলো এবার ফর্মটার দিকে তাকানো যাক। ফর্মের ওপরে নির্বাচকের নাম, ঠিকানা সমস্ত কিছুই থাকবে। তোমাদের এখানে আর কিছু করতে হবে না, শুধু এখানে একটা সাম্প্রতিক ফটো লাগাতে বলেছে। তোমাদের 2 কপি করে ফটো লাগবে, যেহেতু ফর্মটা দুটো থাকবে সেই জন্য প্রথম পেজে একটা ফটো লাগাবে আর দ্বিতীয় পেজে একটা লাগাবে। আর এই পাসপোর্ট সাইজের ফটোটা তোমরা চেষ্টা করবে ব্যাকগ্রাউন্ডটা সাদা কিংবা একটু হালকা কালারের যেন হয়, সেরকম পাসপোর্ট সাইজের ফটো দুটো লাগাবে। এবার আসা যাক এই ঘরগুলোতে। এখানে তো লেখাই আছে বাংলাতে জন্ম তারিখ। জন্ম তারিখ যার যেমন জন্ম তারিখ সেই হিসাবে লিখবে। প্রথমে তারিখ দেবে, তারপর মাস দেবে, তারপর বছর দেবে। আর একটু বয়স্ক মানুষ যারা আছে তাদের তো আগের দিনে জন্ম তারিখটা সেইভাবে থাকতো না, সেই জন্য তাদের আধার কার্ড কিংবা ভোটার কার্ডের যে জন্ম তারিখটা আছে সেই তারিখটা তারা এখানে বসাবে। অনেক সময় এই জন্ম তারিখ অনেকের ভুল থাকে, তবে তোমাদের যেটা সঠিক জন্ম তারিখ সেই ডকুমেন্ট যদি মানে প্রমাণ সহ ডকুমেন্ট যদি তোমাদের থাকে তবে সঠিক জন্ম তারিখটাই এখানে বসাবে। আধার কার্ড কিংবা ভোটার কার্ডে যেটা আছে সেটা না বসালেও হবে। তবে এই জন্ম তারিখটা আবারও বলছি, যদি তোমাদের কাছে প্রমাণ থাকে যে তোমার জন্ম তারিখটা আধার কার্ড কিংবা ভোটার কার্ডে ভুল আছে, তোমার সঠিক জন্ম তারিখ যেটা তার অন্য কোনো ডকুমেন্ট আছে, তবে সেখানে সেই জন্ম তারিখটাই তোমাদের বসাবে, অর্থাৎ অরিজিনাল জন্ম তারিখটা এখানে বসাবে। এখানে লেখা আছে, এপাশে আছে আধার নম্বর। এই আধার নম্বরের পাশে দেখো লেখা আছে ঐচ্ছিক, অর্থাৎ তোমরা এই আধার নম্বরটা দিতেও পারো নাও দিতে পারো। মোবাইল নম্বর, অর্থাৎ তোমাদের বাড়িতে যে কন্ট্যাক্ট নম্বর আছে প্রত্যেকের যে আলাদা আলাদা মোবাইল নম্বর দিতে হবে। বাড়ির হয়তো দেখা গেল 10 জন মেম্বার, 10 জন মেম্বারের মধ্যে 10 জনের যে আলাদা আলাদা ফোন নম্বর দিতে হবে তেমনটা কিন্তু নয়। যে কোনো একটা কন্ট্যাক্ট নাম্বার দিলেই কিন্তু পরিবারের সকলেরই হয়ে যাবে। এখানে আছে পিতা কিংবা অভিভাবকের নাম। এখানে তোমরা পিতার নামও লিখতে পারো কিংবা অভিভাবকের নাম লিখবে, তবে আমি বলবো যে এখানে পিতার নামটাই দেওয়া ভালো, কারণ অভিভাবকের নাম তোমরা পরের দিকে আবার দেওয়ার জায়গা থাকবে। এরপর পিতা কিংবা অভিভাবকের এপিক নম্বর যদি থাকে। এবার মনে করো যে তোমার পিতা কিংবা অভিভাবক যার নামে তুমি এখানে লিখলে তিনি আর জীবিত নেই কিংবা তার এপিক নম্বর নেই, তাহলে সেক্ষেত্রে তোমরা কি করবে, সেক্ষেত্রে তোমরা এপিক নম্বর নাও দিতে পারো, কোনো অসুবিধা নয়। আচ্ছা, এপিক নম্বরটা কি তোমাদের দেখবে ভোটার কার্ড যদি থাকে ভোটার কার্ডের ওপর দিকটায় দেখবে একটা LLH কিংবা আগের দিকে WB দিয়ে একটা নাম্বার থাকে। মনে করো এই ব্যক্তি, এখানে লেখা আছে শিবু চক্রবর্তী। এই শিবু চক্রবর্তী যদি তোমার পিতা কিংবা অভিভাবক হয় তাহলে তার এপিক নম্বরে তোমরা কি লিখবে, এই যে ফার্স্ট যেটা লেখা আছে, যেহেতু ইনি 1 নম্বরে আছে 373 নম্বরে আছে, তাহলে 373 নম্বরের এপিক নম্বর হচ্ছে এইটা। আচ্ছা, আর এই এপিক নম্বর সম্পর্কে আরো একটা কথা বলার আছে। সেক্ষেত্রে তোমরা কোন এপিক নম্বরটা লিখবে, সেক্ষেত্রে তোমরা ওই 2002-এর ভোটার লিস্টে যে এপিক নম্বরটা থাকবে সেই এপিক নম্বরটাই কিন্তু তোমাদের ব্যবহার করতে হবে। এরপর আসছে মায়ের নাম। তাহলে যে ব্যক্তি ফর্মটা ফিল আপ করছে তার মায়ের নাম এই ঘরটাতে লিখতে হবে। একইভাবে মায়ের এপিক নাম্বারটা এই ঘরটাতে লিখতে হবে। তাহলে বোঝা গেল এই পর্যন্ত। এরপর আসছে স্বামী
কিংবা স্ত্রী যদি থাকে। ধরো কোনো ছেলে ফর্মটা ফিল আপ করছে, তিনি যদি বিবাহিত হন তাহলে তার স্ত্রীর নামটা এখানে যাবে, আর যদি কোনো মহিলা ফিল আপ করছে তার যদি বিয়ে হয়ে যায় তাহলে তার স্বামীর নামটা এই ঘরে যাবে। এবার স্বামী হলে তার স্বামী, যদি কোনো ছেলে ফিল আপ করে তার যদি স্ত্রী থাকে স্ত্রীর এপিক নম্বর, যদি কোনো মহিলা ফিল আপ করে ফর্মটা তাহলে তার স্বামীর এপিক নম্বরটা এই ঘরে যাবে। এই পর্যন্ত ক্লিয়ার? সমস্তটা বোঝা গেল কিভাবে এই দিকেরটা ফিল আপ করতে হবে। তোমাদের কোনো অসুবিধা থাকলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। ওপরের অংশটা তো হলো, এটা নিয়ে কোনো প্রবলেম নেই। প্রবলেমটা হচ্ছে এই নিচে যে দুটো বক্স আছে এই দুটো নিয়ে। এই দুটো বক্সের মধ্যে কোনটা আমরা পূরণ করব আর কোনটা কি করব, নাকি দুটোই ফিল আপ করবো, কোনটা কি করতে হবে, এটাই হলো ব্যাপার। যাদের 2002 এর ভোটার লিস্টের তালিকায় নাম আছে তারা এই বাঁ দিকের ঘরটা ফিল আপ করবে, আর যাদের নেই তারা এই ডান দিকের ঘরটা ফিল আপ করবে। মনে করো এই যে ফর্মটা ফিল আপ করছে উত্তম চক্রবর্তী, এই উত্তম চক্রবর্তীর নাম 2002 এর ভোটার লিস্টের তালিকায় নেই, তাহলে তিনি কি এই বাঁ দিকের ঘরটাই পূরণ করবে? না, সেক্ষেত্রে উত্তম চক্রবর্তী কিন্তু এই বাঁ দিকের ঘরটাই ফিল আপ করবে না, তিনি ফিল আপ করবেন এই ডান দিকের ঘরটাই। তাহলে ডান দিকের ঘরে কি লিখবে? এখানে আছে নির্বাচকের নাম, তাহলে নির্বাচকের নাম, তিনি নির্বাচকের নাম হিসাবে কি নিজের নাম বসাবে? না, একদমই না। এখানে উত্তম চক্রবর্তী যদি ফিল আপ করে ফর্মটা তাহলে নির্বাচকের নাম অর্থাৎ এই যে নাম, এই নামের জায়গায় তার বাবা, মা কিংবা ঠাকুরদা কিংবা ঠাকুমা, এই চারজনের মধ্যে যে কোনো, মানে যার এই 2002 এর ভোটার লিস্টের তালিকায় নাম আছে তার নামটাই বসাবে। আবারও বলছি, মা, বাবা, ঠাকুরদা এবং ঠাকুমা এই চারজনের সঙ্গেই কিন্তু লিঙ্ক করা যাবে। এই চারজনের মধ্যে 2002 এর ভোটার লিস্টের তালিকায় যার নাম থাকবে তার নামটাই কিন্তু এখানটায় বসাতে হবে। মনে করো উত্তম চক্রবর্তী তার বাবার নামটা এখানটায় বসানো, ঠিক আছে? তাহলে অর্থাৎ 2002 এর ভোটার লিস্টের তালিকায় উত্তম চক্রবর্তীর বাবার নামটা আছে, তাহলে এখানে সে তার বাবার নামটা বসাবে। এবং তারপরে কি আছে? এপিক নম্বর। তাহলে বাবার নাম যেহেতু 2002 এর ভোটার লিস্টের তালিকায় আছে তাহলে যত সম্ভব এপিক নম্বরটাও থাকে, অনেক ক্ষেত্রে থাকে না তবে ম্যাক্সিমামটা থাকে। তাহলে এই উত্তম চক্রবর্তীর বাবার নাম যেটা এখানটায় বসালো তার এপিক নম্বর, অর্থাৎ উত্তম চক্রবর্তীর বাবার এপিক নম্বর কিন্তু এখানটায় বসাবে। এবার আসছে আত্মীয়র নাম, তাহলে আত্মীয়র নামের জায়গায় কি বসাবে এবারে? তাহলে কি উত্তম চক্রবর্তীর আত্মীয়র নাম বসাবে? না, একেবারেই না। উত্তম চক্রবর্তী যেহেতু তার বাবার নামে এখানটায় বসিয়েছে তাহলে বাবার 2002 এর ভোটার লিস্টের তালিকায় আত্মীয়ের নাম হিসাবে কার নাম আছে? মনে করো, দাঁড়াও তোমাদের একটা দেখাচ্ছি। এই যে ধরো শিবু চক্রবর্তী, এই শিবু চক্রবর্তীর নাম মনে করো এই উত্তম চক্রবর্তী তার বাবার নামের জায়গায় শিবু চক্রবর্তী লিখলো, তাহলে শিবু চক্রবর্তীর আত্মীয়র নাম কি হবে? তার এই যে এই নামটা হবে ক্ষীরোদ চক্রবর্তী। বোঝাতে পারলাম? তাহলে আত্মীয়র নামের জায়গায় কি লিখবে? তাহলে উত্তম চক্রবর্তী তার বাবার নামের জায়গায় যদি শিবু চক্রবর্তী লেখে তাহলে শিবু চক্রবর্তীর আত্মীয় হিসাবে এই যে ফাদার ক্ষীরোদ চক্রবর্তী, এই নামটা ওই আত্মীয় নামের জায়গায় যাবে। ক্লিয়ার? চলো আবার ফর্মের দিকে তাকাই। এবার কি আছে? সম্পর্ক। এটাই হচ্ছে একটা গোলমালের জায়গা। এই সম্পর্কর জায়গাটা অনেক ইউটিউবাররা অনেক কিছুই বলছে, কিন্তু সঠিক যেটা কালকে আমরা বিএলওর সঙ্গে কথা বলে জানতে পারলাম সেটা তোমাদেরকে আমি জানাচ্ছি। এই যে সম্পর্ক, এই সম্পর্কর জায়গায় কি লিখবো? এই যে এখানে উত্তম চক্রবর্তী কি লিখেছিল? তার বাবার নাম লিখেছিল, আর এখানে আত্মীয়র নামে মানে বাবার বাবা অর্থাৎ ঠাকুরদার নাম হয়েছিল এখানটায় বাবার নাম, এখানটায় ঠাকুরদার নাম। তাহলে সম্পর্কে কি হবে? অর্থাৎ বাবা আর ঠাকুরদা এদের মধ্যে রিলেশনটা কি? উত্তম চক্রবর্তীর সঙ্গে কিন্তু রিলেশনটা কি সেটা হবে না। এখানে এই সম্পর্কটা কি হবে? উত্তম চক্রবর্তীর বাবার সঙ্গে তার আত্মীয়ের যে নামটা লিখেছে তার যে রিলেশন সেই সম্পর্কটা এখানে হবে, অর্থাৎ পিতা। এই ঘরটায় যে নামটা তুমি লিখবে আর আত্মীয়র ঘরে যে নামটা লিখবে সেই দুজনের মধ্যে কি সম্পর্ক? অর্থাৎ যদি উত্তম চক্রবর্তী তার বাবার নাম না লিখে যদি তার মায়ের নাম লিখতো তাহলে মায়ের আত্মীয় হিসাবে যদি তার বাবার নামটা এখানে থাকতো তাহলে মা এবং বাবার মধ্যে কি সম্পর্ক? না হাজব্যান্ড ওয়াইফ অর্থাৎ স্বামী স্ত্রী। তাহলে এখানটায় সম্পর্কটা লিখতে হতো, তাহলে কিন্তু তখন হাজব্যান্ড
যদি ইংরেজিতে ফিল আপ করতো তাহলে সে হাজব্যান্ড, এবং যদি বাংলায় ফিল আপ করতো তাহলে স্বামী লিখতে হতো। বোঝা গেল ব্যাপারটা। এই সম্পর্কর জায়গাটায় কি লিখতে হয়। এবার আসছে জেলা। তাহলে যে যে জেলা থেকে তুমি ফর্মটা ফিল আপ করছো সেই জেলার নামটা এখানে লিখতে হবে। উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হুগলি, হাওড়া, যে যে জেলা থেকে ফিল আপ করছো সে এই জেলার জায়গাটায় সেই জেলার নামটা লিখবে। আর রাজ্যের নাম, রাজ্যের নাম আমরা ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ পশ্চিমবঙ্গের অধিবাসী, তাই আমাদের রাজ্যের নাম পশ্চিমবঙ্গ, তাই এখানটা আমরা লিখবো পশ্চিমবঙ্গ। বিধানসভা ক্ষেত্রের নাম, তোমরা এই যে 2002 এর ভোটার লিস্টের তালিকাটা বের করবে, সেই ভোটার লিস্টের তালিকাটাই তোমরা বিধানসভা ক্ষেত্রের নামটা পেয়ে যাবে। দেখো, এই উত্তম চক্রবর্তী যেহেতু ফর্মটা ফিল আপ করছে এবং তার আত্মীয়র নাম হিসেবে যেহেতু সে শিবু চক্রবর্তীকে দিয়েছে, তাহলে শিবু চক্রবর্তীর নাম যখন 2002 এর ভোটার লিস্টের তালিকায় আছে, তাহলে তার নির্বাচন ক্ষেত্রের নাম কোনটা হবে? এই যে বেলগাছিয়া ওয়েস্ট। অর্থাৎ এই ভোটার লিস্টের তালিকায় তোমরা ওপরেই বিধানসভা ক্ষেত্রের নামটা পেয়ে যাবে। এবার বিধানসভা ক্ষেত্রের নম্বর কোনটা হবে? দেখো, বেলগাছিয়া ওয়েস্টের পাশে নম্বর লেখা থাকে, এখানে বিভিন্ন রকম নম্বর লেখা থাকতে পারে। যে নম্বরটা লেখা থাকবে সেই নম্বরটাই তোমাদের এখানে বিধানসভা ক্ষেত্রের নম্বরের জায়গায় লিখতে হবে। এবার আছে অংশ নম্বর। অংশ নম্বর তোমরা কোনটা লিখবে? দেখো, এই ফর্মটা যেহেতু ইংরেজিতে বেরিয়েছে, তাই অংশ নম্বর অর্থাৎ পার্ট নম্বর। পার্ট নম্বর মানে বাংলায় অংশ নম্বর। অংশ নম্বর কত? 126। তাহলে এই অংশ নম্বরের ঘরে কি লিখতে হবে? 126। আর ক্রমিক সংখ্যাটা এখানটায় কি লিখবো? শিবু চক্রবর্তীর ক্রমিক সংখ্যা কত? দেখো, 373। তাহলে এই 373টা কিন্তু লিখতে হবে এই ক্রমিক সংখ্যার ঘরে। চলো এবার বাঁদিকের ঘরটা ফিল আপ করি। বাঁদিকের ঘরটা কাদের জন্য? আগেই বলেছি না, যাদের 2002 এর ভোটার লিস্টের তালিকায় নাম আছে তারাই এই বাঁদিকের ঘরটা ফিল আপ করবে। নির্বাচকের, দেখো এই প্রথম ঘরে কি লেখা আছে? নির্বাচকের নাম। তাহলে নির্বাচকের নামের ঘরে কি লিখবে? যে ব্যক্তি ফর্মটি ফিল আপ করছে সেই ব্যক্তির নাম যদি 2002 এর ভোটার লিস্টের তালিকায় থাকে, তাহলে সেই ব্যক্তি তার নিজের নামটা এই ঘরে লিখবে। মনে করো সাপোজ এই ফর্মটা ফিল আপ করছে নিমাই, তাহলে নিমাইয়ের 2002 এর ভোটার লিস্টের তালিকায় নাম আছে, তাহলে এই নির্বাচকের নামের ঘরে কি লিখবে? না নিমাই। আমি সারনেমটা ধরছি না তার সিকিউরিটির জন্য। এপিক নম্বর কি লিখবে? এই নিমাইয়েরই এপিক নম্বর, অর্থাৎ 2002 এর এই নিমাইয়ের ভোটার লিস্টের তালিকায় যে এপিক নম্বরটা আছে সেই এপিক নম্বরটাই সে এখানটায় লিখে দেবে। আত্মীয়র নামের জায়গায় কি লিখবে? না আত্মীয়র নামের জায়গায় সে লিখবে এই 2002 এর ভোটার লিস্টের তালিকায়। আবারও বলছি, বারবার কেন বলছি যে 2002 এর ভোটার লিস্টের তালিকা, কারণ 2002 এর ভোটার লিস্টের তালিকায় যে আত্মীয়র নামটা থাকবে সেই আত্মীয়র নামটাই কিন্তু এখানে লিখতে হবে। এক্ষেত্রে একটা কথা বলে রাখি, ছেলেদের ক্ষেত্রে বিয়ের আগে পরে তার বাবার নামটাই ম্যাক্সিমাম থাকে, কিন্তু মেয়েদের ক্ষেত্রে দেখা যায় যে বিয়ের আগে হয়তো তার বাবার নামটা ভোটার লিস্টের তালিকায় ছিল, কিন্তু বিয়ের পরে তার স্বামীর নামটা আত্মীয়ের নামের জায়গায় বসেছে। সেক্ষেত্রে তারা কি করবে? তারা 2002 এর, অর্থাৎ মহিলাদের কথা বলছি, 2002 এর ভোটার লিস্টের তালিকায় যদি তার বাবার নামটা থেকে থাকে আত্মীয়র জায়গায়, সে কিন্তু সেই মহিলাটা বিবাহিত হওয়া সত্ত্বেও সে আত্মীয় নামের জায়গায় তার বাবার নামটাই লিখবে। এবার সম্পর্ক, এই নিমাইয়ের সঙ্গে তার আত্মীয় কে ছিল? না এখানে অবিনাশ। তাহলে নিমাইয়ের সঙ্গে অবিনাশের কি সম্পর্ক? না ফাদার। তাহলে এখানে কি লিখতে হবে? সম্পর্কের জায়গায় ফাদার অর্থাৎ পিতা। জেলা, যে জেলা থেকে তার মানে 2002 এর ভোটার লিস্ট তালিকায় যে জেলাটা ছিল সেই জেলার নামটা এখানে লিখতে হবে। বিবাহের পরে অনেকের জেলা চেঞ্জ হতেই পারে, কিন্তু 2002 এ যে জেলা থেকে সে যে জেলায় ভোট দিত, মানে যেখানে তার নাম ছিল সেই জেলার নামটাই কিন্তু এখানে লিখতে হবে। জেলার নামটা কিন্তু ঠিক করে লিখবে। রাজ্যের নাম, আমরা যেহেতু পশ্চিমবঙ্গের অধিবাসী তাই পশ্চিমবঙ্গ, আমরা রাজ্যের নামের জায়গায় কি লিখবো? পশ্চিমবঙ্গ। যে যদি অন্য কোনো রাজ্য হয় তাহলে এই রাজ্যের নামের জায়গায় যে যার রাজ্যের নাম লিখবে। বিধানসভা ক্ষেত্রের নাম কোথায় পাবো আমরা? না 2002 এর ভোটার লিস্টের তালিকায় থাকবে বিধানসভা ক্ষেত্রের নাম। বোঝা গেল বিধানসভা ক্ষেত্রের নামটা কোথায় থাকবে? না 2002 এর ভোটার লিস্টের তালিকায় যেটা তোমরা বের করবে সেখানেই কিন্তু এই বিধানসভা ক্ষেত্রের নামটা পেয়ে যাবে তোমরা। এবার আছে বিধানসভা ক্ষেত্রের নম্বর। এই বিধানসভা ক্ষেত্রের নম্বর কোথায়? দেখো, বিধানসভা ক্ষেত্রের নামের পাশেই থাকবে বিধানসভা ক্ষেত্রের নম্বর। অংশ নম্বর যেহেতু এটা এই 2002 এর ভোটার লিস্টের তালিকাটা ইংলিশে বের করা আছে, তাই অংশ নম্বর অর্থাৎ পার্ট নম্বর 126। অর্থাৎ এখানে অংশ নম্বর কত হবে? এখানে অংশ নম্বর 126।
এবার আসা যাক ক্রমিক সংখ্যা। ক্রমিক সংখ্যা কি লিখবে? ক্রমিক সংখ্যা না, যেহেতু এটা নিমাই, ফর্মটা ফিল আপ করছে নিমাই, তাহলে নিমাইয়ের ক্রমিক সংখ্যা যেটা হবে সেটাই কিন্তু দেখো নিমাইয়ের ক্রমিক সংখ্যা 375। তাহলে এই 375টা এই ক্রমিক সংখ্যার ঘরে লিখতে হবে। দুটো করে পেজ থাকে, দুটো পেজেই একইভাবে ফিল আপ করতে হবে এবং দু জায়গায় সই করতে হবে একই রকম ভাবে। উড়ান ডায়েরি ব্লগটা এবার আমি শুরু করছি, কারণ ওর মা এখন ব্যস্ত উড়ানকে নিয়ে। তো তোমাদেরকে যেতে হয় ফার্স্টে গুগলে, সার্চ অপশনে গিয়ে গুগলে টাইপ করছি সিইও ওয়েস্ট বেঙ্গল ওয়েবসাইট। এখানে যাবে, ফার্স্টেই যেটা আছে দেখো সিইও ওয়েস্ট বেঙ্গল, এখানে তোমরা একবার ক্লিক করবে। দ্য অফিসিয়াল ওয়েবসাইট অফ দ্য চিফ ইলেকট্রাল অফিসার ওয়েস্ট বেঙ্গল হ্যাজ বিন মুভ টু, জাস্ট একটু রেখে দেবে, অটোমেটিক কিন্তু নিয়ে নেবে এটা। এখানে দেখো চিফ ইলেকট্রাল অফিসার ওয়েস্ট বেঙ্গল ইলেকট্রাল রোল 2002 ভোটার লিস্ট। এখানে দেখো খুললেই তোমার ডিস্ট্রিক্ট বীরভূম দেখাচ্ছে। এখানে তোমরা ডিস্ট্রিক্টে ক্লিক করবে। ক্লিক করো তোমাদের যে ডিস্ট্রিক্ট সেটা আছে, ধরো কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, 24 পরগনা নর্থ, 24 পরগনা সাউথ। আমি যেহেতু সাউথে থাকি তাই তোমাদেরকে সাউথেই দেখাচ্ছি। সাউথে চলে গেলাম। এবারে সাউথে যাওয়ার পর কোন খানটায় পড়ছে তোমাদের এসি নাম্বার, যেমন হচ্ছে দেখো 100 গোসাবা, বাসন্তী, কুলতলি, জয়নগর, বারুইপুর, ক্যানিং ওয়েস্ট, ক্যানিং ইস্ট, যাদবপুর, সোনারপুর। আমাদেরটা হচ্ছে সোনারপুর 109 নম্বর, ঠিক আছে। আমি সোনারপুরে ক্লিক করলাম। এইবারে কি হবে, সোনারপুরে যাওয়ার পর তোমরা কোথায় ভোট দাও সেটা তো তোমাদেরকে খুঁজতে হবে। দেখো পিএস নাম্বার দেওয়া আছে, সাথে হচ্ছে পোলিং স্টেশন নেম দেওয়া আছে। এবার এইটাই তোমাদেরকে একটুখানি কষ্ট করে খুঁজতে হবে। আমাদের যেমন নতুন দিয়ারা 70, এই যে ফাইনাল রোল, আমার কিন্তু 2002 এর নাম ওঠেনি। আর এখানে একটা ক্যাপচা ফিল আপ করতে হবে। এখানে ক্লিক করবে ZFR, দেখো আর তারপরে 3 এবারে ভেরিফাই চলে যাবে, খুলে গেল। এরকম একটা পেজ খুলবে, পুরো দেখে নাও। সোনারপুর তপশিলি জাতি, অংশ নম্বর 70, বিধানসভা। ভিডিওটি যদি তোমাদের ইনফরমেটিভ বলে মনে হয় তবে অবশ্যই একটু লাইক করে উড়ান ডায়েরির পাশে থেকো। আর যদি একটু বেশি ভালো লাগে তবে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারো, কোনো অসুবিধা নেই।